আল্লাহর দুটি নাম পড়ুন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি আল্লাহ তাআলার এই দুটি নামের আমল করতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার এই দুটি নাম বেশি বেশি পড়তে পারেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেকেই একে অপরের ক্ষতি করতে চায়। দেখা যায় যে তার ভাইটা একটু ভালো পর্যায়ে চলে গেছে, আপন ভাইয়ের কথাই বলতেছি, দেখা যায় ছোট ভাইটা একটু ভালো পর্যায়ে চলে গেছে, দেখা যায় বড় ভাই তাকে নিয়ে হিংসা করে, তার ক্ষতি করার চেষ্টা করে, তার ক্ষতি করার ট্রাই করে। আবার দেখা যায় যে বড় ভাই একটু ভালো কিছু করে ফেলছে, ছোট ভাইটা সহ্য করতে পারে না। অথবা প্রতিবেশী, দেখা যায় তার প্রতিবেশী একটু ভালো পর্যায়ে চলে গেছে, একসময় খুব কষ্ট করতো, একসময় খুব পরিশ্রম করতো, বাট তার তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু দেখা যায় সে হঠাৎ করে একটু টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে, তার অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে। তখন কি করে তাকে কি করে একটু নিচে নামানো যায়, তাকে কি করে একটু একবারে নিঃশেষ করে দেওয়া যায়, এরকম চেষ্টা করে, এরকম ট্রাই করে, তার ক্ষতি করার চেষ্টা করে, অর্থাৎ ষড়যন্ত্র করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, আপনারা যদি আল্লাহ তাআলার এই দুটি নামের আমল করতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো শক্তি নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার কিছু নাম আছে, আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, এই নামগুলোর কিন্তু অনেক পাওয়ার রয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের আমল করে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো, এই দুটা গুণবাচক নাম ধরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। সেই নাম দুটি হচ্ছে, একটা হচ্ছে ইয়া হাফিদু, আর একটা হচ্ছে ইয়া রহমান। আপনি ইয়া হাফিদু 100 বার পড়বেন, এরপর ইয়া রহমান 100 বার পড়বেন। এই দুটো নাম আপনি 100 করে 200 বার পড়বেন। এরকম করে 200 বার পরে এরপরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ, আমার তো মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, আমাকে ক্ষতি করার ট্রাই করতেছে, আপনি আমাকে তাদের বিপদ আপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন, তাদের ষড়যন্ত্র থেকে আপনি আমাকে হেফাজত করেন। দেখবেন আল্লাহ তাআলা নিজে আপনাকে মানুষের বিপদ থেকে আপনাকে প্রোটেক্ট করবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে স্পেশাল নামগুলো রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলা সেই নামগুলো ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দেব। এই জন্য অবশ্যই আপনি আল্লাহ তাআলা এই দুটি নামের আমল করবেন। এগুলো যদি আপনি করতে পারেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই জন্য আমরা অবশ্যই এই আমলটা কন্টিনিউ করবো, আমরা এটা মিস করবো না ইনশাল্লাহ। এই আমলটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, কেউ আমাদের কখনো বিপদে ফেলতে পারবে না, কেউ কোনোদিন আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা কিন্তু দেখতে পাই যে প্রতিবেশীর ক্ষতি করে, দেখা যায় তাকে কীভাবে নিচে নামিয়ে ফেলা যায়, এগুলো করে। অনেকেই আমাদের কি বিষয় নিয়ে বলেন যে হুজুর এরকম আমাকে তো ক্ষতি করার চেষ্টা করতেছে, আমরা এখন কি করব। যারা এই সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন, আপনারা অবশ্যই আল্লাহ তাআলার এই দুটি নামের আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে।